শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকেও সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। জানো তো আজকে সকাল থেকে শরীরটা একদমই ভালো নেই। তো সকাল থেকে বিছানা থেকে আমি উঠতে পারছিলাম না। এই তখন 12টা সাড়ে 12টার দিকে উঠে যা হোক করে ঘরের কাজকর্মগুলো করে দুটো প্রেশার কুকারে করে ভাত বসালাম, কেন ম্যাক্স আছে, ম্যাক্সের জন্য রান্না করতেই হবে, না হলে আর রান্নাবান্না করতাম না আজকে। আর শানু নিজের খাবার মানে নিজে বানিয়েছে, কোম্পানিতে বানিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, এখনও ব্লগ শুরু করার ইচ্ছা ছিল না। ভেবেছিলাম হয়তো কালকের দিনটায় গ্যাপ দেবো বা আজকের দিনটায় গ্যাপ দেবো, কেননা এখন এই 6টা 40-এর মতন বাজে সন্ধ্যা, আর আমার ভিডিও এডিট করা হয়নি। আমি কালকে একটু ভিডিও বানিয়েছিলাম, তো সেটাই আজকে দেওয়ার কথা, কিন্তু ভেবেছিলাম আজকের দিনটা গ্যাপ দেবো, কালকের দিনটা ভিডিও দেবো, তার জন্য করে আর ভিডিওটা এডিট করা হয়নি। তো এখন বসে ভিডিওটা এডিট করবো, বুঝেছো। আর সকাল থেকে ভিডিও করিনি। আমার আমি ভেবেছি যে আমি ভিডিও করাটা বন্ধ করব না। আমি যেটা ভেবেছিলাম যে আমার তো এটা কাজ, আমি যেভাবেই হোক কাজটাকে করার চেষ্টা করব। তো সেই হিসাব করেই না আমি এই বসলাম একটু কাজটা করতে আর কি। চলো, যতটুকুনি হবে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকুনি। আর এই 2-3 দিন ধরে ছোটো ছোটো ব্লগ পাচ্ছ তোমরা। আর এই কদিন না চ্যানেলের মানে রিচটা একটু ডাউন ছিল, ইমপ্রেশন দিচ্ছিলোই না, 100টার বেশি ইমপ্রেশন দিচ্ছিলো না। 5 থেকে 6 দিন ধরে ইমপ্রেশন ডাউন ছিল। কিন্তু এই লাস্ট 2 দিন মানে কালকে আর আজকে, কালকেও না আজকে থেকে ইমপ্রেশনটা একটু উঠছে, যার জন্য ভাবলাম না অফ করা যাবে না, আবার ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য একটু গলা শুনে বুঝতেই পারছো যে একটু শরীরটা খারাপ আছে। তো ঠিক আছে, ম্যানেজ করে নেবো। তোমাদের জন্য ছোটোখাটো একটা ব্লগ বানিয়ে নিই। আর ব্লগ বানালে আমারও ভালো লাগবে, শুয়ে বসে থাকলে তো শরীর এমনিই খারাপ মানে হবে। আর দেখো না, মাথায় চপচপে করে আজকে তেল মেখেছি। এই কিছুক্ষণ আগে বিছানায় বসে বসে মাথায় তেলটা মাখলাম। মাথাটা প্রচণ্ড ঘুরছিল, তার জন্য ভাবলাম তেলটা একটু মাথায় মাখি। আর গা ভর্তি এত ঘামাচি হয়েছে, এই যে দেখো না ঘামাচির পাউডার, এই যে দেখা যাচ্ছে, এই যে কালকে রাত্রিবেলা লাগিয়ে শুয়েছিলাম ঘামাচি পাউডার। আমার অনেক দিন হয়েছে, কিন্তু এই যে 2-3 দিন ধরে, মানে 2-3 দিন বলতে এই রবিবার ছিল আর বুধবার শানু ঘরে ছিল, তো ওরও একটু ঘামাচি হয়ে গেছে, যার জন্য ওই পাউডারটা নিয়ে এলাম, এনে ওকে একটু লাগিয়ে দিলাম। আর আমিও নিজের জন্য লাগিয়ে দিলাম। আমার তো পুরো ভর্তি হয়ে গেছে ঘামাচি। দেখা যাক কবে গরমটা কমে। অনেক বকবক করে ফেললাম না? তোমাদের সাথে কথা বলতে থাকলে না আমি বুঝতেই পারি না যে টাইমটা কোথা থেকে কেটে যায়, কিভাবে এতটা টাইম তোমাদের সাথে বকবক করে ফেলি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। সন্ধ্যে তো দিলাম, আর এখন হচ্ছে একটু ভিডিওটা এডিট করে নেবো, নিয়ে তারপরে দেখি একটু কিছু খাবো, ম্যাক্সকেও খাওয়াবো, আমিও খাবো। চলো ঝটপট করে ভিডিও এডিট করি, সাথে থাকো কিন্তু। ম্যাক্সের না বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, যার জন্য বিস্কুটটা আগে ঢেলে নিচ্ছি, দিয়ে ওকে খাওয়াবো। আর আমি এখন ভয়েসটা এডিট করতে বসেছি। এখন ম্যাক্সের আওয়াজ শুনতে পাচ্ছ কেমন চিল্লাচ্ছে? শুধুমাত্র বাইরের লোক দেখলে হয়েছে, ওর এত চিল্লাবে যে কানের মাথা জ্বালিয়ে দেবে। যাই হোক, এর মধ্যে ভিডিওটা আমি এডিট করছি, তার কারণ হচ্ছে আজকে ভিডিওটা এডিট করতে আমার অনেক দেরি হয়ে গেছে। আজকে সারা দিন আমি ফোন নিয়ে পড়েছিলাম, আর সেরকমভাবে ভিডিও করিও নিয়ে, সেরকম মানে ভিডিও এডিটও করিনি আজকে। এখন এই আধা ঘন্টার মতন বাকি আছে, এখন 6:30 বাজে। মানে ভিডিওটা তোমরা যেদিনকে দেখছো সেই দিনকেই এখন 6:30 বাজে। এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি। জানো কিভাবে কি হবে, আজকেও মনে হচ্ছে ভিডিওটা একটু দিতে লেট হবে। কালকেও 7:30টার সময় ভিডিও গেছিলো, আজকেও ভিডিও যাবে। তো এই যে ম্যাক্সের বিস্কুটটা ঢেলে নিয়েছি, আর এখানে না ওই অত লঙ্কা এনে রেখে দিয়েছিলাম, কেন লঙ্কাটা একটু বেশিই লাগে আমার। আর এখানে না বাসনের আওয়াজে ম্যাক্স দেখো পিছনে কেমন ভয় পাচ্ছে, কেন জানি না, এরকম মানে কিছু একটা আওয়াজ হলেই ও ভয় পেতে থাকে। তো এই যে ম্যাক্সের জন্য বিস্কুটটা ভাঙছি, কিন্তু দুঃখের বিষয় হলো ম্যাক্স না বিস্কুটটা খায়নি, ওর ভালো লাগছিল না খেতে। ওর হচ্ছে মন মর্জি মতন, যখন ইচ্ছা হবে খাবে, যখন ইচ্ছা হবে না খাবে না, এইরকমই করে। ম্যাক্সকে বিস্কুটটা দিয়ে রেখেছিলাম, আর নিজের জন্য না একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছিলাম, হালকা একটু তেল দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর লঙ্কাগুলো কি ঝাল হয়েছে, মানে কি ঝাল লাগছিল লঙ্কাগুলো। একটা লঙ্কা খেয়ে যেন আমার একদম কান মাথায় জ্বলে গেল।
আমি প্রচণ্ড ঝাল খেতে পারি, তার সত্ত্বেও ওই লঙ্কাগুলো আর খেতে পাচ্ছিলাম না। ওই কী হয় বলো তো, একদম না কোন জায়গাটা লাগলে মনে হয় যেন কানে লেগেছে, এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করে আর এখানে ফ্রিজ থেকে আলু টালুগুলো সব বের করে নিচ্ছিলাম, কেননা একেবারে তো অনেক আলু এনে রেখে দিই, তো এত গরমে পচে যাবে, যার জন্য আলু পেঁয়াজ সব ওই ফ্রিজের মধ্যে যে একটা ক্যারেট থাকে না, তো ওর মধ্যে সব ঢুকিয়ে দিই, তো অনেক দিন ভালো থাকে আর কি। না হলে ওই বারবার ধরে দোকানে গিয়ে আলু পেঁয়াজ আনা একদম ভাল লাগে না। চলো ফ্রিজ থেকে আলু পেঁয়াজটা বার করে নিয়েছি, এই যে যাই রান্নাঘরে রান্না বসাই। 8:30টার মতন বাজে এখন। এবারে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে, বেশ ভালো লাগছে। 8:30টার মতন বাজে, জানো তো। রান্নাটা এবারে বসাতেই হবে, যে ম্যাক্সে নাহলে খিদে পাবে। এই দেখো না, ভাত বসিয়েছি, মানে রান্নাটা বসিয়ে গেছিলাম আলু আনতে, এই যে ভাত বসিয়েছি, আর এই যে একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি, যে দিয়ে এইটা আমি এই 5 মিনিট হলো বসালাম। ভাতটা ফুটবে আর আমি এখানে আলু টালু সব কেটে রেডি করব। আর এখানে দেখো এই যে এত শুকনো লঙ্কা, এখানে কত 50 শুকনো লঙ্কা আছে, এনে রেখে দিয়েছি শুকনো লঙ্কাগুলো কালকে। এবার এখন ছাড়াবো, ছাড়িয়ে চলো সব কাজবাজ করতে থাকি। গরম লাগছে, এই যে জানলাটা এই যে বন্ধ করা রয়েছে, এখন জানলাটা খুলতে গেলে বাইরে গিয়ে খুলতে হবে, আর কে যাবে বাইরে, থাক। নাহলে বেশ ভালো বাইরেটা দিয়ে হাওয়া দিচ্ছিল। এই যে লঙ্কাগুলো সব এইগুলো বোটাগুলো ছাড়িয়ে রাখবো, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, মানে যখন রান্না বান্না করব তখন যেন তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে থেকে। আজকে এই প্রথম আমার বর কিছু কিনে আনলো আমাদের ঘরের জন্য, বা আমার জন্য বলতে পারো, মানে আমার সংসারের জন্যই। এই ধরো কিনে আনে না এরকম না, কিন্তু কিছু বললে তবেই কিনে আনে, নিজে থেকে কখনো কিছু নিয়ে আসে না। এই সবজি বাজার অথবা ঘরের যে কোনো কিছু লাগবে এইসব কখনো নিজে থেকে করে না, যদি কখনো বলি তবেই করে। তো আজকে একটুখানি পুঁই শাক এনেছিল, আর পুঁই শাকের সাথে কুমড়ো এনেছিল, আর টমেটোটা আমিই আনতে বলেছিলাম। তো কতটা পুঁই শাক এনেছে দেখো, অনেক এনেছে, দুজনে খাবো, এত শাকের তো দরকার নেই, তো তার জন্য একটু শাক আমি রেখে দিলাম। আর কুমড়োটাও বেশ অনেকটাই এনেছিল, তো অর্ধেকটা আমি বাইরে রাখলাম, কালকে রান্না করব সকালবেলা, আর বাকিটা আমি রেখে দিলাম। আর ও আসার সময় আইসক্রিমও এনেছিল, ম্যাক্সের জন্য একটা, আমার জন্য একটা। আর এই গরমের মধ্যে আইসক্রিমটা দেখো কীরকমভাবে গলে গেছে। তো চলো আগে রান্না করতে করতে অনেক গরম লেগে গেছে, আগে একটু আইসক্রিম খেয়ে নিই, তারপরে আমার রান্না বসানো যাবে। মানে রান্না বসানো যাবে বলতে, রান্না তো ওখানে হচ্ছেই, ভাতটা হচ্ছে, আর তরকারিটা করব, জানো তো। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত উল্টে দিয়েছি ফ্যান, আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। এবারে কালকের জন্য একটু সবজিটা কেটে রাখবো, এই যে শাকটা কেটে রাখবো, কেননা আমি তো অত সকালবেলা উঠতে পারবো না, তো আজকে কেটে কুটে রাখলে একটু আমার সুবিধা হয় রান্না করতে আর কি। এখনো ওই 9টা-10-এর মতন বাজে, আর ম্যাক্সের খিদে পেয়েছে, ওই যে বসে রয়েছে, ওর খিদে পেয়ে গেছে এখন। আমারই দোষ, আগে আগে খাইয়ে দিতাম, মানে টাইমের আগে খাইয়ে দিতাম, তো ওর এখন ওটাই টাইম হয়ে গেছে। যে ভাতটা ফ্যানটা ঝরে গেলেই ওর ভাতটা ঠান্ডা করতে দিয়ে দেবো। যে জানলাটা খুললাম, এই যে জানলাটা খুললাম, আর একটু হাওয়া দিচ্ছে না, পুরো দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। কবে যে গরমটা যাবে কি জানি। সকালবেলা অতটা টাইম থাকে না যে শাকটা কেটে বেছে ধুয়ে রান্না করার জন্য, তার জন্য ভাবলাম যে এখনই শাকটা কেটে নিয়ে শাকের সাথে যেই যেই জিনিসগুলো দেবো সেগুলোও কেটে রাখি। তো শাকের সাথে কুমড়ো দেবো, আর পটল আছে একটু, তো পটলটাও একটু দিয়ে দেবো। নানান রকম সবজি দিয়ে শাক করলে না খেতে বেশ ভালোই লাগে।
তো আলুটা কাটবো না, আলুটা সকালবেলায় কেটে নেবো, কারণ আলুটা কেটে রাখলে কেমন লাল লাল হয়ে যায়, আমার ভালো লাগে না যেন। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সব কাজ গুছিয়ে রাখলাম, আর 9:30 মতন বাজে। বিছানাটা সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঘর দোয়ার সব, আরে বাবরে, ঘর দোয়ার সব পড়ে যাচ্ছিল, পরিষ্কার করে নিয়েছি। আর ম্যাক্সেরও এই যে খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে মানে আর কোনো জ্বালা নেই, ব্যাস। এই যে ও কি নিরীহ। আর খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি, শানু একটু বাইরে আছে, ও ঘরে এলে তারপরে একসাথেই খাবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো তারা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।